দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যেই গেট রয়েছে সেই গেটে। এই গেটের সামনেই কিন্তু আজ জুলাই যোদ্ধা এবং আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল। বিশেষ করে জুলাই সনদ ঘোষণাকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে যেই প্রস্তাবনা দেওয়া হয়েছিল সেই প্রস্তাবনা প্রত্যাখ্যান করেছিলেন জুলাই যোদ্ধারা। তারা 3 দফা দাবি উত্থাপন করেছিলেন। এর মধ্যে অন্যতম ছিল জুলাই যেসব শহীদ হয়েছেন তাদেরকে বীর যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া, একই সাথে যেসব জুলাই যোদ্ধা রয়েছেন তাদের সাংবিধানিক স্বীকৃতি। সেই স্বীকৃতির দাবিতেই কিন্তু জুলাই যোদ্ধারা আন্দোলন করে আসছিলেন এবং আজ সকাল 10টার দিকেই কিন্তু তারা সংসদ ভবনের যেই দক্ষিণ প্লাজার গেট রয়েছে সেই গেটের সামনেই কিন্তু তারা অবস্থান করেছিলেন এবং নানা ধরনের স্লোগান দিচ্ছিলেন। এবং আমরা এরপরেই দেখেছিলাম যে এই কিছুক্ষণ পরেই তারা দক্ষিণ প্লাজার সেই গেট ভেঙেই কিন্তু সংসদ ভবনের ভেতরে ঢুকে পড়েন এবং যেখানে জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেখানেই কিন্তু তারা আসলে অতিথিদের যেই চেয়ার রয়েছে সেই চেয়ারে বসে পড়েন এবং সেখানেই তারা অবস্থান করছিলেন। এরপরে আসলে যখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দীর্ঘক্ষণ প্রায় 3 ঘন্টা অপেক্ষা করার পরেই কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাদের উপরে আসলে লাঠি চার্জ করে তাদের সেখান থেকে সরিয়ে দেন। এবং এই ঘটনার পরেই কিন্তু আমরা দেখেছিলাম আসলে যে দক্ষিণ প্লাজা অর্থাৎ মানিক মিয়া অ্যাভিনিউয়ের যেই রাস্তা রয়েছে সেই রাস্তা অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়েছিল এবং সেখানে আসলে জুলাই যোদ্ধাদের যেই সংগঠন সেই সংগঠনের পক্ষ থেকেই কিন্তু আসলে বলা হচ্ছিল যে তাদের অন্তত 100 খানেক জুলাই যোদ্ধা এই আজকে পুলিশের হামলায় আহত হয়েছেন এবং তারা বলছিলেন যে আসলে পুলিশ অনেকটা প্রতিশোধ পরায়ণ হয়েই তাদের ওপর আক্রমণ চালিয়েছে এবং তাদেরকে নানা ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেছিল এবং সেই লক্ষ্যেই কিন্তু আসলে বিকাল 4টা থেকে জুলাই সনদের যেই অনুষ্ঠান সেই অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও এর আগে থেকেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে সতর্ক অবস্থান নেন এবং প্রায় সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু এখানে অবস্থান নেন। বিশেষ করে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ এবং র্যাবের যেই সদস্য যারা রয়েছেন তারাই কিন্তু এখানে আসলে অবস্থান নেন এবং জুলাই যোদ্ধারা যাতে পরবর্তীতে আর কোনো ধরনের সংঘাত কিংবা সংঘর্ষ এবং অথবা অপ্রীতিকর পরিস্থিতি এখানে সৃষ্টি করতে না পারে সেই লক্ষ্যেই কিন্তু তারা আসলে এখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছিলেন। এবং আমরা দেখেছিলাম যে সন্ধ্যা পর্যন্ত জুলাই যোদ্ধারা সংসদ ভবনের বিভিন্ন আশপাশের যেই এলাকা রয়েছে সেই এলাকাগুলোতেই কিন্তু তারা নানা ধরনের স্লোগান দিচ্ছিলেন এবং সেখানেই তারা অবস্থান নিয়েছিলেন। যদিও আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে তারা সংসদ ভবনের সামনে আসতে পারেন এবং আমরা এরপরেই দেখেছিলাম কিন্তু সন্ধ্যা আনুমানিক 6:30টার দিকে জুলাই যোদ্ধাদের একটি বড় দল খামারবাড়ি যে মোড় রয়েছে সেই মোড় দিয়ে কিন্তু আসলে প্রবেশ করে এবং নানা ধরনের স্লোগান দিতে দিতে তারা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এসে অবস্থান নেয় এবং সেখানে অবস্থান নিয়ে তারা নানা ধরনের স্লোগান এবং তাদের যেই ক্ষোভ রয়েছে সেই ক্ষোভগুলোই কিন্তু তারা আসলে এখানে প্রকাশ করতে থাকেন এবং বলতে থাকেন যে আজ তাদের ওপর যেই ন্যাক্কারজনক হামলা করা হয়েছে সেই হামলার প্রতিবাদেই কিন্তু আগামী রবিবার তারা সারা দেশের যেই মহাসড়কগুলো রয়েছে সেই সড়কগুলো অবরোধ করবেন এবং যতক্ষণ না পর্যন্ত তাদের সেই দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে কোনোভাবেই ঘরে ফিরে যাবেন না এবং তারা যে কোনো কিছুর বিনিময় হলেও তারা তাদের যেই অধিকার সেই অধিকার তারা আদায় করে নেবেন। এদিকে আমরা জানিয়ে রাখতে চাই যে আজ বিকেল 4টায় কিন্তু ঐতিহাসিক জুলাই সনদের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান কিন্তু শুরু হয়েছিল এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যত উপদেষ্টা যারা রয়েছেন তারা কিন্তু হাজির হয়েছিলেন এবং এছাড়া শীর্ষস্থানীয় যত রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী যারা তারাও কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এবং উপস্থিত হয়ে স্বাক্ষর প্রদান করেছিলেন এবং এরপরেই আনুমানিক বিকেল সন্ধ্যা 6টার দিকেই যখন সেই স্বাক্ষর অনুষ্ঠান সমাপ্ত হয় এরপরেই উপদেষ্টা সহ রাজনৈতিক নেতাকর্মীরা যখন সংসদ ভবন এলাকা ছেড়ে বের হয়ে যান এর একটু পরে আমরা দেখেছিলাম যে আসলে জুলাই যোদ্ধারা পুনরায় এখানে এসে অবস্থান নেন এবং তারা এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে দক্ষিণ প্লাজার যেই গেট রয়েছে সেই গেটের সামনেই কিন্তু অবস্থান করছেন। যদিও আমরা দেখতে পাচ্ছি যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যেই সদস্য যারা রয়েছেন এখানে গুটি কয়েক সদস্য নিরাপত্তা ব্যবস্থা দেখভাল করছেন এবং বাকি যে বিশাল বহর ছিল তারা কিন্তু ইতিমধ্যে আসলে চলে গিয়েছেন এবং এরপরেই সন্ধ্যা 7টার সময় দক্ষিণ প্লাজার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে গেট রয়েছে সেই গেটের সামনেই কিন্তু জুলাই যোদ্ধারা অবস্থান নিয়েছিলেন এবং সেখানে থেকেই কিন্তু তারা আসলে তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন।